ইরান যুদ্ধ নিয়ে আমেরিকা ও ইসরায়েলের লক্ষ্য পুরোপুরি এক না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করলেও তাদের কৌশল ও উদ্দেশ্য কিছু পার্থক্য থাকতে পারে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্য দখল এবং ইসরায়েলকে ধ্বংস করার ইরানের পরিকল্পনা এখন ব্যর্থ হয়েছে। পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়া এবং ইসরায়েলকে ধ্বংস করার ইরানের পরিকল্পনা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমেরিকার সামরিক শক্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং তা যে কোনো হুমকির মোকাবিলা করতে সক্ষম। এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে খুব শীঘ্রই আমেরিকার নৌবাহিনীর ট্যাঙ্কারগুলোকে এসকর্ট দেওয়া শুরু করবে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি তিনি জানাননি। ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের সঙ্গে আমেরিকার লক্ষ্য এক কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দুই দেশের লক্ষ্য কিছুটা ভিন্ন হতে পারে, কারণ তারা আলাদা রাষ্ট্র। তবে তিনি দাবি করেন, আমেরিকার সামরিক শক্তির মতো ক্ষমতা আর কোনো দেশের নেই। যুদ্ধ কতদিন চলতে পারে জানতে চাইলে ট্রাম্প বলেন, এর নির্দিষ্ট সময় বলা সম্ভব নয় এবং এটি যতদিন প্রয়োজন ততদিন চলবে। আরেকটি পোস্টে ট্রাম্প জানান, তার নির্দেশে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের খার্ক দ্বীপে সামরিক স্থাপনাগুলোর উপর শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তার দাবি, সেখানে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তবে তিনি বলেন, মানবিক কারণ দেখিয়ে দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করা হয়নি। Well, she should not have refused my help. I offered to get rid of the cartels in Mexico, and for some reason she doesn't want to do that. I like her very much. এদিকে মেক্সিকো প্রসঙ্গ মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম তার দেওয়া সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত হয়নি। ট্রাম্পের মতে, দেশটিতে মাদক কার্টেলগুলোর প্রভাব এত বেশি যে অনেক ক্ষেত্রে তারা কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।